জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই পর হওয়া যায়, কিন্তু সববার আপন হওয়া যায় না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, তবে শুধু একটু ব্যবধান হচ্ছে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে রাতের বেলায় আমি এই ভিডিওটা নিয়েছিলাম। আসলে রাতে ঘুমানোর সময় মাথার উপরে জানালাটা খুলে রেখেছিলাম। হঠাৎ করে চোখ যাওয়াতেই দেখলাম যে খুব সুন্দরভাবে চাঁদটা উঁকি মেরে তাকিয়ে আছে গাছের আড়াল থেকে, বারবার উঁকি মারছিল। তো কেন জানি না খুবই ভালো লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। আসলে মনের অজান্তেই ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করে নিয়েছি। খুবই ভালো লাগছিল আমার কাছে। তো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে রাতে এরকম চাঁদ বিলাস করতে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছিল, একদম মনটা একদম হালকা হয়ে যাচ্ছিল ওই চাঁদটা দেখে। খুবই সুন্দর লাগছিল। আসলে খালি চোখে যেরকম দেখতে লাগছিল, ক্যামেরায় হয়তো সেরকম দেখাতে পারিনি আমি, তবে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই যে দেখুন, আমার মাছটাকে অনেক দিন মিস করেছি, কিছুদিন ছিলাম না বাসায়। আজকে কিন্তু ভিডিওটি আমার বাসা থেকে এডিট করেছি এবং ভয়েসও দিয়েছি। আসলে বাসায় আসার পর তো একদম বাচ্চা কাচ্চা সব অসুস্থ হয়ে পড়েছে, এতটাই পরিমাণের গরম পড়েছে। তো স্কুল খোলা ছিল বাচ্চাদের, তো কাল থেকে আবার কাল তো নোটিশ জানিয়েছে যে আজ থেকে স্কুল বন্ধ আরও 7 দিন। তো এই জন্য আর কি বাসা থেকে বের হওয়াটা হচ্ছে না। তো এখানে আমার এই গাছগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এত কিছু আর শেয়ার করতে পারিনি। আসলে আসার পর বাইরে থেকে আসার পর সত্যিই খুব খারাপ লাগছিল। একে তো খুবই গরম, তার উপরে বাচ্চাদের এই অবস্থা, গরম লেগে গেছে বাচ্চাদের, খুবই একটা কষ্টদায়ক। তো এখানে হচ্ছে সকালে নাস্তাগুলো করে নিচ্ছিলাম। আর আপনাদের সঙ্গে সেই পুরনো কথায় ফিরে যাচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এখানে দেখুন, আমি এখানে হচ্ছে নাস্তা খাওয়ার পর হচ্ছে ভিডিওটি শুরু করেছি। আসলে ভিডিও করাটার মন মানসিকতাটাই একদম হয়ে যাচ্ছে, এত গরমের কারণে ভালো লাগছিল না ভিডিও করতে। আর যেহেতু বাইরে থেকে এসেছি এই জন্য আর ভিডিও শ্যুট করতে একদমই ভালো লাগছিল না। তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অল্প অল্প করে কিছুটা উঠিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে আব্বু, তো সে কাঁচামরিচগুলো বেছে কিছুটা হচ্ছে ডিপ করব আর কিছুটা হচ্ছে প্রতিদিন খাওয়ার জন্য রেখে দিব। এখানে গরমের জন্য লেবু, তারপরে হচ্ছে করলা নিয়ে এসেছে। তো এই গরমে কিন্তু করলা ভাজিটা খাওয়াই খুব ভালো। আর লেবু এনেছে হচ্ছে শরবত করার জন্য। এখানে হচ্ছে আখের গুড় নিয়ে এসেছে, তো গুড়টা পলিথিনে ছিল, এই জন্য আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছিলাম না। এটা হচ্ছে বয়মে ঢেলে রেখে দিব, এটা দিয়ে হচ্ছে শরবত করে খাবো বাচ্চাদেরকে। লেবু দিয়ে তারপরে আখের গুড় দিয়ে সামান্য লবণ দিয়ে যদি একটু শরবত করে খাওয়ানো যায়, এই গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের খুবই উপকারে আসে। তো আপনারা চেষ্টা করবেন গরমের মধ্যে বাচ্চাদের এভাবে একটু শরবত করিয়ে খাওয়ানোর জন্য। তো এখানে দেখুন কাঁচামরিচগুলো বাছা হয়ে গেছে, এগুলো বেছে তারপরে হচ্ছে যে পলিথিন ব্যাগেরগুলো হচ্ছে ডিপ করে রেখে দিব। আর এগুলো হচ্ছে সবসময় খাওয়ার জন্য আর কি। তো এগুলো করছিলাম, আর এই ফাঁকে কিন্তু শরবতটা করা হয়ে গেছে। আসলে শরবতটা ভিডিও করব একদমই মাথা থেকে চলে গিয়েছিল। পরে যখন খেতে দিয়েছে তখন ভাবলাম যে শরবতটা ভিডিও করলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, মিস হয়ে গেছে। তো শরবতটা যখন ভিডিও করছিলাম আমার মেয়েটা উপর থেকে নেমেই যাচ্ছিল, তো ওকে ধরতে গিয়ে ক্যামেরাটা একটু সরে যায়। তো এই যে দেখুন, এখানে হচ্ছে আখের গুড়, তারপরে লেবু আর লবণ দিয়ে হচ্ছে শরবতটা করেছে। এই শরবতটা খেলে কিন্তু সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। এই গরমের মধ্যে এরকম এক গ্লাস শরবত হলে আর কি লাগে বলুন। আর সাথে হচ্ছে এরকম করলা ভাজি দিয়ে হচ্ছে রান্না করে নিচ্ছি। আসলে গরমের ভিতরে রান্না করাটা খুবই কষ্টদায়ক, একদমই রান্নাঘরে আসতে ইচ্ছে করে না। আর যারা বাহিরে আছে তারা যে কি কষ্ট করছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি খবরের মাধ্যমে। আসলে তারা এই কষ্ট করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে,
আর আমরা তো ঘরের মধ্যেই থাকি, তারপরও আমরা গরমে এই অবস্থা। আর যারা বাহিরে এত কষ্ট করছে তাদের যে কি অবস্থা আছে শুধু তারাই বলতে পারবে। তো এখানে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছে। তো আমি সব কিছু শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটি বেশি বড় করিনি। প্লিজ কেটে ছিঁড়ে ভিডিওটি দেখবেন না, স্কিপ করবেন না, ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি সবার পাশে থাকবো। তো অনেক দিন যাবৎ হচ্ছে ভিডিও নিয়মিত দেখা হচ্ছিল না, আসলে ঈদের ছুটি এদিক সেদিক করতে গিয়ে একটু মিস্টেক হয়েছে। তবে ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে আপনাদের ভিডিও রোজ দেখার জন্য, নিয়মিত দেখার জন্য। আর এই যে দেখুন, এখানে গাছগুলোতে বিকেলের দিকে একটু পানি দিয়ে নিচ্ছিলাম, গাছগুলোর দিকে তাকানোই যাচ্ছে না, রোদে একদম শুকিয়ে যাচ্ছে। তো 2 বেলা করে পানি দেওয়ার চেষ্টা করছি। তো এই যে আমার গোলাপ গাছে দেখুন নতুন নতুন চারা গাছ ডাল বের হয়েছে, খুবই ভালো লাগছিল। সাথে এই যে নয়নতারা গাছে ফুলও হয়েছে, খুব ভালো লাগছিল সব দেখতে। তো এই গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম বিকেল টাইপে, এখন হচ্ছে সূর্যটা নেমে গেছে। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। প্লিজ আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি সবার পাশে থাকবো। আর কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আর প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন, যদি ভুলে যেয়ে থাকেন আবার মনে করিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই পর্যন্ত এই ভিডিওটি ছিল। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।